গাইস 11 দুগুণে 22 আজকে অনেক অনেক বিষয় নিয়ে বলতে এলাম। তার মধ্যে অবশ্যই করে আমাদের ঝিমি আছে, আরশ আছে, ইপসি আছে, আরও আনুষঙ্গিক এর সাথে জড়িয়ে আছে, তারাও আছে। তা প্রথমে বলবো, সত্যি করে আমাদের ওয়াইটিতে এখন কিন্তু কোনো রকম কন্টেন্ট নেই, মানে খুঁজে খেটে বার করে। তবে হ্যাঁ, যেমন তেমন নিয়ে তুমি বসলে ওই মানুষ একবার দেখবে, দুবার দেখবে, তৃতীয়বার বলবে দূর ভাটের বকা, অযৌক্তিক কথা বলে, দেখতে যাবো না। তাহলে আমাদের কন্টেন্ট তৈরি করতে অনেকটা সময় লাগছে, এবং সেটা বাস্তব কিনা সেটাও কিন্তু আমাকে বোঝাতে হবে। যে আমি যেরমভাবে বুঝলাম, আমার ভালোবাসার মানুষ, শুধু ভালোবাসার মানুষ দেখে না তো, অনেকেই দেখে, নিঃশব্দে দেখে, যাকে আমরা সাইলেন্স ভিউয়ার বলি, বিপক্ষ যারা তারাও দেখে। তার সমস্ত কিছু নিয়েই বলবো, বড়ই কন্টেন্টের অভাব সবার। কেউ বলবে না না আমি বিন্দাস লড়ছি। সেই জায়গায় দাঁড়িয়ে অযাচিতভাবে আমি বলবো না এ আমাকে কেন বলেছে। আরে চুনা, তোকে বলেনি আরশ। এই যে ভোর রাত পোয়াতে, এটা নিরঞ্জনবাবুর ছোঁয়া আমাগো মধ্যে আস্তে আস্তে আসছে, বুঝলি চুনা। এই যে দেন তুই লাইভ নিয়ে বসে গেলি, যখন জানবি তোকে বলেনি, তখন তুই মুখটা কোথায় লুকাবি বলতো। আমি বলছি তো সবার, কেউ বলবে না। আমি ঠিক দিনে যে কটা ভিডিও দেওয়ার, সেই কটা আমি কন্টেন্ট পাচ্ছি এবং গুছিয়ে মানুষকে বোঝানোর ক্ষমতা আছে, সেগুলো ভিডিও আকারে দিচ্ছি। কেউ বলতে পারবে না, কেউ না। আমি তো শর্টস দিচ্ছি, মানে রিলস দিচ্ছি, ভিডিও দিচ্ছি। আর এটা আমি অনেকক্ষণ ভেবে দেখলাম যে দেখো, আসবো আরশ ইপসির ব্যাপারে নিশ্চয়ই আসবো। তার আগে আমি চুনাকে বলি, এই যে তুই বসে গেলি, কখনোই তোকে বলিনি। হ্যাঁ, আমি বুঝেছি বলেই তোকে বোঝাতে বসলাম। আরশ তোকে কখনো কিছু বলেনি, এটা ছন্দ মিলিয়ে বলেছে। আর এটা পরিষ্কার, আজকে ওয়াইটিতে কমিউনিটির দ্বন্দ্ব লেগেছে, মানে তোকে কমিউনিটির মাধ্যমে বলবো আর তোকেও কমিউনিটির মাধ্যমে বলবো। তাহলে বুঝতে পারছিস চুনা, এই যে তুই রাত, আমি বুঝলাম তোর কাজকর্ম দেখিয়েছিস, তোর রাতটা নিঃশব্দে সত্যি করে। আমার হাজবেন্ড যখন ভিডিও করে একটা খাটখাট, তারপর হাই তোলা, ভীষণ মানে তার কেটে যায়, কনসেন্ট্রেশনটা ব্যাঘাত ঘটে। সেই জায়গায় চুনাকে বলছি, তুইও করিস ভোর 4টে অবধি জেগে ভিডিওগুলো স্মুথলি করিস না, বোঝা যায় যে চোখে একটা তোর ঘুম আছে। তাতে দর্শক ওইগুলো দেখতে যায় না। খুরাদার যুক্তি, ভদ্র ভাষা, বাচনভঙ্গি অবশ্যই করে, যুক্তিযুক্ত কথা মানুষের দেখতে যায়। তো তুই গায়ে মাখলি কেন? রাত পোহালো অমনি তুই ভাবলি ওই রাতে তুই করিস বলে। আমি না অবাক হয়ে যাই, এই যে হটকারিতা, এই যে সময়কে সময় দিতে জানতে হয়। আরও সবাইকে ছেড়ে তোকে ধরবে কেন আমাকে বল। হ্যাঁ, একটা হয়, তুইও আরশকে নিয়ে বলেছিস, আরশও তোকে নিয়ে বলেছি একটা সময়, কিন্তু আজকের কমিউনিটি পোস্টটা সবাইকে ব্যতি রেখে, এটা ইপসিটা বনাম আরশের হচ্ছে, যে বিষয়ে আমার অনেক কিছু বলার আছে এবং সেটা গুরুত্বপূর্ণ কথা। তাহলে চলো সেখানেই যাবো। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। বললাম না, হ্যালো গাইস 11 দুগুণে 22। চলো সরাসরি কমিউনিটি পোস্টে চলে যাই। তারপর অবশ্যই করে আমি আরে হ্যাঁ ঝিমি 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 আজা 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 ঝিমি 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 আজা 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 আসবো। আগে বলিনি, দেখো ডে 1-এ আমিও কিন্তু, সে তোমরা জানো, আবার একটুখানি গৌরচন্দিকা করছি, কারণ খুব খুব জরুরি যে ক্যাথাকে কিন্তু সাপোর্ট করে ভিডিও করেছিলাম। আর এইটাই স্বাভাবিক, মেয়েরা মেয়েদেরই সাপোর্ট করবে, অবশ্যই করে ভুল হলে কিন্তু না। কিন্তু আমাদের ওয়াইটিতে মেয়েরা মেয়েদের কাটাছেড়া বেশি করেছে, মেয়েরা মেয়েদের ইজ্জত নিয়ে ছেলে খেলা করেছে, মেয়েরা মেয়েদের মুখের ভাষায় যেটা পুরুষদের কাছ থেকে আমরা মানে আশা করি কিন্তু উচিত না, মেয়েরা করেছে ওয়াইটিতে। চরিত্রের বিশ্লেষণ, গোপন অঙ্গ, তারপরে তো চুনা তুইও করেছিস, এইগুলো করিস না প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। আমি সবসময় বলেছি আমরা সহকর্মী, সহযোদ্ধা। তারপর ভিডিওর বাইরে অবশ্যই করে, ভিডিওর মধ্যে অবশ্যই করে লজিক দিয়ে আমরা ভিডিও করব, এটাই হচ্ছে ব্যাপার। তা অবশ্যই করে প্রথমে বললাম ইপসি আর আরশকে নিয়ে আমার বক্তব্য। তা আমার ঘরটা চেঞ্জ হবে, ঠিক আছে, আসছি ওই ঘরে। তাহলে বুঝতে পারছো তো যে কোন জায়গায় আজকে নিজেদের মধ্যে আমরা কোন্দল করছি, অশান্তি করছি, কাটাছেড়া করছি। আমি ওকে ঠুকছি, ও আমায় ঠুকছে, আমি ওকে খোঁচা মারছি, সেও আমায় খোঁচা মারছে। খোঁচা মারামারির কোনো তো ব্যাপার নেই। সত্যিই তো আজকে সিআইডি বাহিনী ও দিয়েছে, কারণ সেটাও কিন্তু ওই সিআইডি বাহিনী আমাদের কিন্তু ভারতবর্ষেরই একটা সংস্থা, গোয়েন্দা সংস্থার নাম। তা আমরা প্রাউড করি যে আমাদের নিয়ে সমস্ত কিছুই আর কি চলে, যে কোনো প্রতিবেশী রাষ্ট্র বলো, যে কোনো। আমি সেই সবে যাচ্ছি না, আমি বলছি আজকে এই পরিস্থিতি কেন উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, আরও গুরুত্বপূর্ণ কন্টেন্ট দিয়েছিল সেই দিন থেকেই, যেদিন থেকে ক্যাথা বেরিয়ে গেছিল। ক্যাথা ঘনাতে ছিল
সেটা আমরা আরসের থেকেই জানতে পেরেছি এবং দেন আমরা একদম কংক্রিট কন্টেন্ট একদম প্রুফ হিসাবে দিয়েছিলাম যে ক্যাথা কিন্তু নোংরামি করে যাচ্ছে, আজকের ডেতেও ক্যাথা নোংরামি করে যাচ্ছে, সেটা আমি সুন্দর করে তুলে দিয়েছি। কেউ তো বলছে সানডে বলে ফেলেছে, তাহলে সানডেটা আমি বললাম তো, আমি তুলে দিয়েছি। সানডেটা ও মঙ্গলবারে দিচ্ছে আর ওর মা সেটা পরিষ্কার করে দিচ্ছে। আমি বলছি না যে এরাই এদের মুখোশগুলো টেনে টেনে খুলবে, আর ও বলতেই পারছি না আজকে কী বার, এই মা কী বার। তারপরে চিন্তা করুন কি নগ্ন, চরিত্র নগ্ন না, সমস্ত কিছু ওর নগ্ন। তাই যেটা বলছিলাম, আরও সেই সময় এই রকম গোপন খবরগুলো যদি না দিত, দেখো আমরা এই দেশে বাস করে, এই রাজ্যে বাস করে আমরা কিন্তু এরকম করতে পারি না। আমরা ভিডিও টু ভিডিও করি, কেউ ফোনাফুনি করে, কেউ কারো বাড়িতে গিয়ে কন্টেন্ট আনে। আরও কিছু মানুষের মাধ্যমে কোথায় কাজ করে এই ল্যাটা, সেটা কিভাবে তুলে দিয়েছিল। ও চুরি করেছিল, ছ্যাঁচড়ামি করেছিল, ওর শোয়া, ওর নোংরা, ওর ক্যারেক্টার, ওর একের অধিক বিয়ে, প্রত্যেকটা কিন্তু আরস তুলে দিয়েছিল। যেরকমভাবে ঝিমি সাহার বয়ফ্রেন্ড বা শয্যার সঙ্গিনী কজন ছিল সেটাও কিন্তু আরস তুলে আনছে। হ্যাঁ, কারো মারফত সে খবরগুলো পাচ্ছে তো সেই সময় অ্যাপ্রিসিয়েট করেছি, আর আজকে কেন করতে পারছি না? কেন, কোন জায়গায় আমাদের এইরকম কন্ট্রাডিকশনে নামতে হচ্ছে আমি তো বুঝতে পারছি না। অজগরের গল্পের সাথে বাদর রাজারও গল্প অবশ্যই করে ধ্রুব সত্য, কিন্তু আমি বাদর রাজার গল্প এখানে দেখতে পাচ্ছি না। আমরা দেখেছিলাম ভুল করছে, ভুল করাতে আমরা হয়ে গেছি হেটার্স। তারপরে যা পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছনে যায় তত আনন্দ। আমরা মুখটা বন্ধ রেখেছি শুধুমাত্র কৃষুর জন্যে, ওর ভবিষ্যতের কথা চিন্তা করে। আমরা যেই কারণে কৃষু তার পৈতৃক ভিটায় থাকুক, ঠাম্মি বর্দার সাথে থাকুক, আমাদের মানে কনসেন্ট্রেশন বলো, স্লোগান বলো, সমস্ত কিছু ছিল কৃষাণুর জন্য। কৃষাণু যেখানে আছে সেখানে থাকুক। হ্যাঁ, তার মাও কেন দেখতে পাবে না? তার মাও দেখতে পাবে। এরকম আইনি পদ্ধতিতে যদি এগোয় তার মা দেখুক, কিন্তু যেখানে কৃষু আছে সেখানে কৃষু থাকবে। আর অবশ্যই করে কি সুন্দর করে তার বর্দার, বললাম না, সমস্ত গুণ কুটকে ভগবান ভরে দিয়েছে। ওই যে চুপ করে থাকে বলে মানুষের তাদের দোষী সাব্যস্ত করতে পারে খুব। এর আগের ভিডিওতে বলেছি কৃষুর বাবার কাছে প্রচুর প্রমাণ রয়েছে, সে প্রমাণগুলো তুলে দেয়নি। একটা দুটো বেরিয়ে গেছিল, তাই বলেছিল বউ বেচে খায়। হ্যাঁ, তাদের এই কৃষুর বাবাকে বিক্রি করে খেতে হয়, তারা নাম দিয়ে দিয়েছে বেচু। বুঝতে পারছেন কোন লেভেলের এরা? তা আমরা নিজেদের মধ্যে কেন এইসবগুলো করছি? অজগরের গল্প যেমন সত্যি, যেটা বলেছি একদম সত্যি, তেমনি রাজা বাদরের গল্পও সত্যি, কিন্তু সেটা এখানে সত্যি আকারে কোথাও দেখতে পাচ্ছি না। ভুলটা দেখে বললেই তাহলে হেটার্স, তাহলেই শত্রু হয়ে গেলাম, তাই না? আমি বলবো আরস প্রচুর প্রুফ দিয়েছিল, সেই প্রুফে আমরা সবাই কিন্তু ভিডিও করেছিলাম, মাথায় রাখতে হবে। তাহলে আমরা আরসকেও বলবো এই কমিউনিটি পোস্ট বন্ধ করো, ওইখান থেকে ইপসিকেও বলবো কমিউনিটি পোস্ট বন্ধ করো। সেফ জোনে কেন খেলবে? সেফ জোনে কেন খেলতে যাবে? তোমাকে কিছু করার, ওর না কাউকে কিছু করার ক্ষমতা নেই, যদি না সে কোনো রকম মানে দুর্বোধ্য বা নোংরামি কিছু করে থাকে। আমরা এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা আমাদের বক্তব্য দিয়ে ডলার ইনকাম করতে এসেছি। কেন আমরা বেকার এই পয়সা অন্য জায়গায় অপচয় করব? কেন নিজেরা শত্রু বানিয়ে নেব? আমি দুজনকেই রিকোয়েস্ট করব, দুজন এই খেলা থামাও। সেফ জোনে খেলতে হবে না, খেললে যুক্তি দিয়ে বলো না, আমরাও দেখতে চাই, আমরাও শুনতে চাই। যুক্তি দিয়ে বলে ইপসি, আর প্রুফ দিয়ে বলে আরস। আমাদের মধ্যে কেন কন্ট্রাডিকশন? কেউ কিছু করতে পারবে না আমার, এইগুলো কি কথাবার্তা? কেউ এখানে কারো কিছু করতে পারবে না। আরস কেন? আরসও আমাদের কিছু করতে পারবে না, আমরাও আরসের কিছু করতে পারবো না, তাই না? তাহলে নিজেদের মধ্যে কন্ট্রাডিকশন করে বেকার। হ্যাঁ, এমনও অনেক হয়েছে আমরা আরসের প্রুফ নিয়ে লড়াই করেছি, ভিডিও করেছি দিনের পর দিন, সেগুলো ভুলে গেলে অন্যায় করা হবে নিজের সাথে। ওই অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে ঘটনা থেকে আরম্ভ করে ঘন রসের মধ্যে হাবুডুবু খাচ্ছে ক্যাথা, সেখানে তার কল রিভিল হয়েছে যে আমি শ্বশুর বাড়িতে আছি। কেন? এইরকম অনেক কি বলবো, প্রতিকূলতার মধ্যে দিয়ে এইরকম প্রুফ নিয়ে এসছে। ইভেন ওর নাম কি, লেটার, দোকানের ছবি টবি, তাহলে এইগুলো সমস্ত পেয়েছে। আমি সেই সময়ও বলেছি, হ্যাঁ, মানে যখনও কমিউনিটি পোস্টে কাউকে কথা বলেছে সেটাকে আমি সমর্থন করি না, সেটাও বলেছি। কিন্তু আরসের ইন্টেলিজেন্ট, ও যে একটা ইন্টেলিজেন্ট ছেলে, ওর ইন্টেলিজেন্সিকে আমি ভীষণ গুরুত্ব দিই। আজকে এইগুলো কি হচ্ছে? হ্যাঁ, এগুলো কি হচ্ছে আমি তো বুঝতেই পারছি না। আরস কমিউনিটি পোস্ট দিচ্ছে, ও কমিউনিটি পোস্ট দিচ্ছে, কেন এগুলো উৎপন্ন হলো কেন? সিআইডি বাহিনী যদি ও আরম্ভ করে, আমিও তো জানি, তাহলে যে ও জানে,
তাহলে সে যদি এরকম খোলসা করে তাহলে বাচ্চাটার জন্য ক্ষতিকর হবে। এটা সবাই আমরা বুঝি, আমরা সমস্ত কিছু ভুলেছি। আমরা কৃষুর বাবা যেইভাবে আমাদের অপমানিত করেছে আমরা গায়ে মাখিনি, কারণ কৃষুর দিকে তাকি, তাহলে ভালোবাসাটা মূল্যহীন হয়ে যাবে। নিজের স্বার্থকে আগে দেখব। আমরা কৃষুর জন্য লড়াই করছি আর করেও যাব যতদিন না এই লড়াই থামে। আমরা এই লড়াইয়ে সামিল হয়েছি। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে পেয়েছি যা, লড়াই করে রাখবো তা। তাহলে সেইভাবেই করবো। এখানে এইসব কি কমিউনিটি পোস্টে এইগুলো কি হচ্ছে নাকি? আর এখান দিয়ে চুনা বসে গেল, চুনাকে নিয়ে বলেছে। চুনার কি এইটুখানি বোধগম্য নেই যে কোনটা কি কাকে কি বলছে? রাত পোহালেই বসে যায়, ও বলবে, ও ভাবলো ও তোর রাত অব্দি লাইভ টাইপ করে দুটো ভিডিও করে তারপর শোয়। কখনোই না। যাকে বলা সে বুঝেছে আর সেও তাকে বলেছে। তা আমি বলবো দুজনকে আমার রিকোয়েস্ট, অন্তর থেকে রিকোয়েস্ট, এইসবগুলো বাদ দাও। এইসবগুলো বাদ দিয়ে তোমরা যেরকম নিজেদের মতন ভিডিও করছো করো। খোঁচা দিয়ে কেন কথা বলবে? খোঁচা দিলে খোঁচা খাওয়ার জন্য তৈরি থাকতে হবে। সিআইডি বাহিনী কেন হঠাৎ করে? হ্যাঁ, বুঝতে পারছি না তো। যাই হোক, আমি রিকোয়েস্ট করবো দুজনকেই আর এটা যেন না বাড়ে। দুজনেই কিন্তু তোমরা কৃষুর জন্য লড়াই করছো, আমরা তো আছি। আজকে তোমাদের হয়ে বলছি কারণ তোমরা এরকম সম্মুখ সমরে তোমরা নেমে গেছো। তাহলে এগুলো দরকার নেই তো। চলো এইটুখানি বললাম। ও হো ঝিমিশা, ও মা গো ননদ, ভেরি ব্যাড। বৌদির দোলদোল দুলিনি দেখে এসব বলেছো? তোমাকে সে পছন্দই করে না, সে কিন্তু বলে দিচ্ছে, তাই না? ও বৌদিমণি, ননদকে বলেছে তো? আমাদের আবার বৌদি টৌদি না, আমাদের ঝিমি। আহারে, ছাদ নিয়ে পড়েছে। না না, দুটো ছাদ দু রকম, কখনো না, কখনো না। দুটো ছাদ দুই রকম, আমি বলে যাচ্ছি। দুটো ছাদ এক না। আমার ভ্রম ছিল, সেটা আমি ভেঙেছি। কখনোই দুটো ছাদ এক না। তবে সিক্রেট রুম বলে একদম ফাঁসিয়ে দিচ্ছ কৃষুর বাবাকে, তাই না? না, তারপরে কারেকশন করে বলেছো না ওটা বেডরুম। মা গো মা, আর পারি না। ও ঝিমি, বেডরুম ও ফার্নিচার রয়েছে, ডেকোরেশন করা রয়েছে বলে তুমি পারছো না? তা তুমি ছাদে উঠে করো না, ওদের অনেকগুলো ছাদ আছে, কিচ্ছু হবে না। তুমি যদি বলো এরকম পরিষ্কারভাবে, তা আমরাও তো দেখতে চাই। উইথ প্রুফ বলো। মানুষকে এরকম হকচকিয়ে করলে কি হবে? আবার আজকে কৃষুর বাবাও একজন কমেন্ট করেছে, ও দো চার এসি মোলাকাত হোগি। একজন বলছে, এ হে, তোমাকে দেখে তো ঝিউ আরম্ভ করে দেবে। বাবা কি হাসি রিয়াক দিয়েছে বাচ্চার বাবা। ও একেবারে একেবারে ও টইটুম্বুর রসে ভরা রসের জিলিনি, আমি রসের জিলিনি, তাই তো আমার মন কেড়েছো ও গোদরুনি। চলো এইটুখানি বললাম। ঝিমি না না, একদম নাচা কোদা করবে, সবসময় অ্যাট্রাকশন করবে মানুষকে। এইসবের মধ্যে দিয়ে তোমাদের চ্যানেলকে গ্রো করতে হবে, বুঝছো কি না? একেবারে পা তুলে, পা মাথার উপর তুলে, হাত নিচের দিকে ঝুলিয়ে, যেমন তেমন করে হোক আকৃষ্ট মানুষকে করতেই হবে। তোমাকে দেখে তোমার ননদ, হ্যাঁ দালাল ননদ, পা মাথার উপর তুলে ফেলেছিল পিরিয়ডের সময়। মানে তুমি কোনো কিছুতেই ওকে ছাপিয়ে যেতে পারবে না। একটু ননদ বৌদি বরাবর আদি অনন্ত কাল ধরে একটুখানি নটখট তো লেগেই আছে, তাই না বন্ধুরা? ও ঝিমি, তুমি চালিয়ে যাও। বেডরুম না সিক্রেট রুম, কোনটা ভালো লাগে বলতে? ও বাবা, আবার আমি সিক্রেট রুমে চলে যাব। তো যাও, করো, আমরাও দেখতে চাই। তবে খোলামেলা না করলে কিন্তু মানুষের ভালো মতন দেখবে না। অনেক ছাদ আছে, ছাদে বেরিয়ে করো, আমরাও দেখতে চাই না সত্যি করেই তুমি সিক্রেট রুমে আছো না বেডরুমে আছো। চলো এইটুখানি বললাম। তবে মাথায় রেখো, এইখানে কাদা ছোড়াছুড়ি করে লাভ নেই নিজেদের মধ্যে। কেন বলছি নিজেদের মধ্যে? কারণ আমরা সবাই চাই কৃষু যেখানে আছে সেখানেই থাকুক। এইটাকে মাথায় রেখে এইগুলো খোঁচা মারা কথা কেউ কাউকে বলো না। সরি, আমি অনুরোধ করছি যে তোমরা খোঁচা মেরে কেউ কাউকে বলো না। এখন যখন বলতে আরম্ভ করবে তখন নিতে কষ্টই হবে যে কেউ। সেই রকম জায়গায় দাঁড়িয়ে স্টপ করো, এটুকুনি আমার অনুরোধ। চলো, লাভ ইউ অল।